তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী যেহেতু, তো আগে আমার জামাইবাবু আসছে এখনো বেরোয়নি। এখন 10টা বাজে, তো মোটামুটি 12টায় ঢুকবে। তো দেখি মা কি রান্না করছে এখন। আর এখানে ঠান্ডা বসে আছে। আজ সকালে গেছিলাম স্যানেরডাঙ্গা খাসি মাংস আনতে, প্রচুর ভিড়, মানে প্রচুর লাইন। ওখানে ফোন নিয়ে যায়নি, তাই ভিডিও করতে পারিনি। তো দেখি এখন মা কি রান্না করছে, যাই ঘরে। আর এখানে আছে আলু ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, পটল ভাজা। এখানে আছে কি এটা, কি ঝিঙে আলু পোস্ত আছে, ঠিক আছে। আর তো এখানে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, ঠিক আছে। তো মাংস আনলাম, আজ স্যাঁড়না গেছিলাম খাসির মাংস আনতে, প্রচুর ভিড়, ঠিক আছে। এখন লাল লাল করে পেঁয়াজটা ভাজা হোক। এখানে ভাত হচ্ছে, এখানে মাংস ধুয়ে রেডি করা আছে ম্যারিনেট করে, এখানে আলু ভাজা আছে, ঠিক আছে। তো এখন মাংসটা কড়াই দেওয়া হলো, এখন ভালো করে কষাক মা, ঠিক আছে। তারপর দেখাচ্ছি তোমাদের। মশলা দেওয়া হলো পেঁয়াজ ভাজা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর একটা গোটা টমেটো দেওয়া হলো। তারপরে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, কালারটা দেখো খালি একবার, ঠিক আছে। এটাই হচ্ছে মায়ের হাতে রান্না। খুব সুন্দর করে নাড়াচাড়া করার পর দেখছি খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপর আলুগুলো একে একে কড়াইয়ের মতো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করলে খেতে খুব সুস্বাদু হবে। তো ওদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে মাংসটাও করছে। এবার প্রেসার কুকারে যাবে নাকি? হুম। এবার কুকারে ঢেলে দেওয়া হলো, তারপর কুকারটাকে এঁটে দেব। তো বাড়িতে এসে পড়লো আমার ভাগনা ভাগ্নি আর জামাইবাবু। তো এখন বাজছিল 12টা দুপুর, বলেছিলাম 12টাতেই আসবে। তো এই বাইক নিয়ে চলে এসেছে। দিদি আসতে পারেনি, কারণ দিদিদের বাড়িতে রাজমিস্ত্রির কাজে লেগেছে, তাই আসতে পারেনি। তো মা এখন জামাইবাবুকে ফোঁটা দেবে, তাই মা একটু ব্যস্ত হয়ে পড়েছে আর কি। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। এইমাত্র চান টান করলাম, তো চান টান করার পর দেখি ভাগনা আমার ভাগনা মানে দিদি আসি, সামনে সপ্তাহে আসবে। হ্যাঁ, বদমাইশ এইটা।
না না আপনার সঙ্গে খাও 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 বড় করো বাবা তো বন্ধুরা আমি স্নান সেরে চলে এলাম। তো এখন ভাত খাবো, মা ভাত বাড়ছে। ঠিক আছে, তো দেখো আজকে কী রান্না হয়েছে। আলু ভাজা, উচ্ছে ভাজা, এদিকে শাক ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, হ্যাঁ মাংস, ওইদিকে পাতিলেবু আছে। ঠিক আছে, তো বলে মনে হয় স্নান করতে গেল। আবার খিদে পেলে ভাত দাও, ভাত দাও ভাত দাও কি দিয়ে? ডাল দিয়ে মাংস দিয়ে দাও। তো এখানে আমার ভাগ্নি খেতে বসে পড়েছে। এখন তো আমারও বাচ্চা, হ্যাঁ জ্যামুরও বেড়ে দেবে। জ্যামু আসছে, হাত পা ধুচ্ছে। তো খেয়ে নিই। তো বিকেল হতেই দেখি ভাগ্নি আর জ্যামু রেডি হয়ে গেছে, বাড়ি যাচ্ছে। কারণ কাল সোমবার, কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, জ্যামুর স্কুল আছে। তো দিদিকে নিয়ে আবার 1 সপ্তাহ পরই আসবে, তখন দিদি এসে থাকবে, ভাগ্নিও থাকবে। ঠিক আছে, চলো টাটা, ওদের ঘরে করে দিই, তোমাদেরও বাই।